বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সম্প্রতি প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের একটি প্রতিবেদনের তথ্য ঘিরে বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কালের কণ্ঠে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় অর্থ পাচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে এবং এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে। গত বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির বার্ষিক প্রতিবেদনে দেখা যায় 2025 সালের শেষে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রা। এক বছর আগে অর্থাৎ 2024 সালে এই পরিমাণ ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41%। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি সুইস ফ্রার মূল্য প্রায় 152 থেকে 153 টাকা। সেই হিসেবে 2025 সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। এসএনবির তথ্য অনুযায়ী 2001 সালের পর এটি সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ জমার পরিমাণ। 2021 সালে বাংলাদেশিদের জমা পৌঁছেছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রাতে। এরপর 2 বছর ধারাবাহিকভাবে জমা কমলেও 2024 সালে তা আবার বাড়তে শুরু করে এবং 2025 সালে আরও বড় আকারের বৃদ্ধি দেখা যায়। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, সুইস ব্যাংক অর্থ পাচারের একমাত্র গন্তব্য নয়। বিভিন্ন গবেষণা এবং অবৈধ অর্থপ্রবাহ সম্পর্কিত তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের বড় অংশ যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেমান আইল্যান্ড এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অতীতের পরিসংখ্যান অনুযায়ী সুইস ব্যাংকে যে পরিমাণ অর্থের বৃদ্ধি দেখা যায়, প্রকৃত পাচারকৃত অর্থ তার চেয়েও অনেক বেশি হতে পারে। এমনকি অনুমান করা হয়েছে, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে থাকতে পারে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ ছিল। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য উদ্ধৃতি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে গেছে। প্রতি বছর গড়ে যার পরিমাণ প্রায় 16 বিলিয়ন ডলার বা প্রায় 1,80,000 কোটি টাকা। কালের কণ্ঠের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুইস ব্যাংকের আমানতের হিসাব বিবেচনায় নিলে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ পাচারের পরিমাণ আওয়ামী লীগ সরকারের সময়কার গড় বার্ষিক পাচারের তুলনায়ও বেশি হতে পারে। অন্যদিকে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনূস বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই ধরনের বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। তবে অভিযোগ উঠেছে, বাস্তবে পাচার হওয়া অর্থ ফেরত আনার দৃশ্যমান কোনো সাফল্য নেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধেও অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের উল্লেখ করা হয়েছে। সেখানে তার পরিবারের নামে বিদেশে সম্পদ কেনা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা চৌধুরী, আদিলুর রহমান খান সহ একাধিক সাবেক উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। ওই সরকারের বিদায়ের পর বিভিন্ন মহল থেকে এসব অভিযোগ উত্থাপিত হয়েছে এবং সেসবের তদন্তের দাবি উঠেছে বিভিন্ন সময়ে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা না করে যে কেউ অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জোরালো হয়েছে। আরও গণঅভ্যুত্থান পরবর্তী আশার বাণী নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এই দাবি আরও তীব্র। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।